সালাম। আমরা সকলেই সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। হামদ সানার পর আজকের আয়োজিত আস-সুন্নাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, পাশাপাশি সাউন্ড সিস্টেমের মাধ্যমে আলোচনা শ্রবণরত সর্বস্তরের মানব মণ্ডলী, বিশেষ করে আমার সম্মুখে উপস্থিত ইসলাম পিপাসু ভাই ও বোনেরা, ইসলামিক অভিবাদন পূর্বেই জ্ঞাপন করেছি, পুনর্বার জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার যতটুকু মনে হয়, আজ থেকে 8 অথবা 9 বছর আগে এই পাতিখালি এলাকাতে আল্লাহর মেহেরবানিতে আমি একবার প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। সম্ভবত মাঠ এটা নয়, অন্য কোনো মাঠ, তবে আপনাদের এই অঞ্চলে। এই আলোকে আমি বলতে পারি আমি একজন পরিচিত ব্যক্তি আপনাদের। আর আমার কথাগুলি সাধারণত গঠনমূলক হয়ে থাকে, পবিত্র কোরআন সহিহ সুন্নাহর আলোকে হয়ে থাকে। এবং আমি চেষ্টা করি আলোচনার মাধ্যমে উপস্থিত জন এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে শ্রবণরত সর্বস্তরের মানব মণ্ডলী, সে একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, আর্য তথা মুসলিম অথবা নন মুসলিম, সে যেন উপকৃত হতে পারে। 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার জন্য আমি একজন আমানতদার, আমি আপনার জিম্মাদার। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ আপনার কাছে মেহেরবানিতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নির্দিষ্ট সময়ে তিনি আসবেন, ইনশাআল্লাহ কথা বলবেন স্টেজে। যারা রাস্তাঘাটে আছেন, আপনার যদি মনে হয় এই পরিবেশ থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা আপনার জন্য খুব শ্রেয়, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে সাধুবাদ জানাই। আর আপনার যদি মনে হয় আপনি আজকে কোরআন না শুনে, সুন্নাহ না শুনে আজকে আপনি গল্প করে সময় কাটাবেন, আমি আপনাকে অভিবাদন জানাই, আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই, ওয়েলকাম জানাই। আপনি আসুন, ইনশাআল্লাহ 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 অবশ্যই আমি আপনার কিছু উপকার করতে পারবো। তবে ভাঙা রাস্তাটাকে আমি পিচ ঢালাই করে দিতে পারবো এটা নয়। এটা আমার রাজনৈতিক নেতা, সরকার, পার্টি, তাদের কাজ। আমি একজন দ্বীনের দায়ী, আমি এসেছি আপনাকে দ্বীন বোঝানোর জন্য। আমি যতটুকু কোরআন এবং হাদিস থেকে বুঝেছি আপনার সাথে শেয়ার করতে এসেছি। আমি একজন আপনার বন্ধু। আমি আজকে এখানে যেমন আপনাকে জানাতে এসেছি, অপর ভাইরা যা জানেন সেটা আমি জানতে এসেছি। আর আলহামদুলিল্লাহ এই জানা বোঝার মাধ্যমেই হকের উপরে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা ইসরা আয়াত নাম্বার 81, ওয়াকুল জাল হক, সত্য আগত, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য দিয়ে মিথ্যাকে তাড়িয়ে দেওয়া হয় বা সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে 82 নম্বর আয়াতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে সব সমস্যার সমাধান কল্পে। শারীরিক রোগ, মানসিক রোগ, সামাজিক রোগ, পার্থিব জগতের সমস্যা, পরকালীন জগতের সমস্যা, সব সমস্যার সমাধান কল্পে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে মুমিনদের জন্য দয়া স্বরূপ, করুণা স্বরূপ। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই ইউনিটি অফ মুসলিম উম্মাহ, মুসলিম জাতির একতা, মুসলিম জাতির ঐক্য। আলহামদুলিল্লাহ, এবিসি, আমজাম, কাঁঠাল, যে কোনো মতের মানুষ, যে কোনো চিন্তাধারার মানুষ
যে কোনো চিন্তার শৈলীর মানুষ আমরা এই বিষয়বস্তুকে পছন্দ করি। আর আলহামদুলিল্লাহ আমি যখন খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আসছিলাম, আর আলহামদুলিল্লাহ আমি দেখলাম সুন্দর একটা পরিবেশ, একেবারে যাকে বলা যায় মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ এখানে আমরা বাস করি। গোটা ভারতবর্ষে আমরা পৃথিবীর মধ্যে একটা উৎকৃষ্ট আদর্শ, একটা মডেল, একটা রূপ, সেটি হলো বহু ধর্মের, বহু বর্ণের, বহু ভাষাভাষী মানুষ। আমরা থাকি সম্প্রীতির মধ্যে, মেলবন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে। আমরা একে অপরের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল। তাই আমি আমার ইউনিটি অফ মুসলিম উম্মাহ আলোচনা করার আগে অন্ততপক্ষে 15 মিনিট ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি, ভারতবর্ষের সংবিধানের মূল কথা, ভিত্তিমূল, আমি তার উপরে কয়েকটি কথা বলবার চেষ্টা করব। আমি আমন্ত্রণ জানাই আমার সনাতন ধর্মাবলম্বী ভাইদের, অথবা আপনি যেখানে বসে আলোচনা শুনছেন, অবশ্যই ইসলাম আপনার জন্য বার্তা বয়ে এনেছে। আপনিও এই বার্তায় সুশোভিত হতে পারেন, আপনিও এই বার্তায় আস্থা অর্জন করতে পারেন, আস্থাশীল হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। চিন্তা করেন, আপনি একজন মুসলিম, আপনি একজন সনাতন ধর্মাবলম্বী, আপনি একজন হিন্দু, আপনি একজন শিখ, আপনি একজন খ্রিস্টান, কিন্তু তার আগে আমরা সবাই মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী। কে মুসলিম, কে নন মুসলিম, কে কোন ধর্মাবলম্বী, এটা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানব মণ্ডলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা নিসা আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। সূরা হুজুরাত আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়বার বলেন, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়। আপনি একজন খ্রিস্টান, আপনি কি এখানে স্রষ্টার ডাক পাননি? আপনি একজন বৌদ্ধ, আপনি কি এখানে স্রষ্টার ডাক পাননি? আপনি একজন মুসলিম, আপনি কি এখানে আল্লাহর ডাক পাননি? এমনকি আপনি একজন নাস্তিক, আপনি কি আল্লাহর ডাক পাননি? ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আমি অনেক সময় বলি যে আমরা যখন হাট বাজারে যাই, আমরা দেখি সেখানে অনেক মুসলমান ঘোরাফেরা করে, আমরা দেখি অনেক হিন্দু ভাই হাঁটাচলা করে, আমরা দেখি অনেক খ্রিস্ট ভাই, অনেক বৌদ্ধিস্ট ভাই। আমরা অনেক সময় তাদের জিজ্ঞেস করলে তারা বলে আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান। আমি তখন মনে মনে ভাবি যে আমরা মানুষ কোথায়? যদি আমরা একজন খ্রিস্টান হবার আগে প্রকৃত মানুষ হতে পারতাম, একজন নামধারী মুসলিম হবার আগে প্রকৃত মানুষ হতে পারতাম, তাহলে আমরা ইসলামী আদর্শ দিয়ে বাজারটাকে জয় করতে পারতাম, এলাকাটাকে জয় করতে পারতাম। আমরা আমাদের আচরণ শৈলী দিয়ে, আমাদের শিষ্টাচার দিয়ে, আমাদের আদব কায়দা দিয়ে আমরা জয় করতে পারতাম সকলকে। কিন্তু আমরা সেখান থেকে বিচ্যুত হয়ে গেছি। ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি, আমার হাতের দিকে তাকান, এটা হলো ন্যাশনাল ইন্টিগ্রেশন। দেখেন আমার বৃদ্ধাঙ্গুলি একটু ভারী, আলহামদুলিল্লাহ আপনাদের তুলনায় অনেক হালকা। শাহাদা আঙ্গুলি একটু খাটো, মাথাটা সরু। কনিষ্ঠ আঙ্গুলি আলহামদুলিল্লাহ খুবই সরু, ক্ষীণকা। 5টা আঙ্গুল। যখন আপনি রাতে আহার করবেন আর তখন বৃদ্ধা আঙ্গুলিটা হাতে লাগাতেই চায় না। আপনি কি দেখেছেন বাকি 4টি আঙ্গুল কখনো বৃদ্ধা আঙ্গুলিকে অভিযোগ করেছে, অথবা বৃদ্ধা আঙ্গুলি কখনো অন্য আঙ্গুলগুলিকে অভিযোগ করেছে? যখন মস্তিষ্ক নির্দেশ দিয়েছে মুষ্টিবদ্ধ হও, তখন 5টা আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে গেছে। এটা হলো ইন্টিগ্রেশন, সংহতি। একই সমাজে, একই দেশে, একই রাজ্যে, একই পাড়ায়, একই এলাকায় প্রতিবেশী রূপে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষাভাষী মানুষ বাস করবে। এটা আল্লাহর সৃষ্টি। তাদের সাথে আমরা সংহতি, সম্প্রীতি, বাতাবরণ, মেলবন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করব। আমরা একটা বাজার মানুষের, সেই বাজারে প্রতিযোগিতা করব শিষ্টাচার, আদর্শে। আপনার চরিত্র কত ভালো হতে পারে, আপনি এই প্রতিযোগিতা করবেন। আমি একজন মৌলভী সাহেব, আর আমার একজন ভাই, তিনি একজন পাদ্রী, তিনি একজন স্বামীজি, আলহামদুলিল্লাহ। আমরা এই 3 জন মিলে প্রতিযোগিতা করব কার চরিত্র কত ভালো। যার চরিত্র ভালো হবে
তার অনুরাগী বেশি হবে, যার চরিত্র ভালো হবে তার অনুসারী বেশি হবে। আমরা একজন পাদ্রী, একজন স্বামীজি, একজন মৌলভী সাহেব, আমরা এই প্রতিযোগিতা করব। আমরা শুধু কথার প্রতিযোগিতায় নয়, আমরা শুধু হিংসার প্রতিযোগিতা নয়, আমরা শুধু বিভেদের প্রতিযোগিতায় নয়, আমরা আমাদের শিষ্টাচার, উত্তম আদর্শ, উত্তম চরিত্র দিয়ে আমরা অপরকে জয় করব, আমরা প্রতিযোগিতায় নামবো। আমাদের মধ্যে কোনো হিংসার অবকাশ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং যুগে যুগে নবী ও রাসূল আলাইহিস সালাম প্রেরণ করে মানব জাতিকে এই হেদায়েত দিতে চেয়েছেন, এই সত্য পথের বার্তা দিতে চেয়েছেন, এই পাথেও দান করেছেন। পরকালে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে, রেজামন্দির মাধ্যমে আপনি পাবেন জান্নাত। ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন আরেকজনের সাথে 80% সামঞ্জস্যতা আছে। যে কোনো মানুষ অপর মানুষের সাথে আমাদের মধ্যে কিছু সামঞ্জস্যতা আছে, পাশাপাশি হয়তো 10% অথবা 20% কিছু অমিল থাকতে পারে বা আছে। আমরা প্রথম আমাদের 1 থেকে 80 পর্যন্ত যে মিলগুলি আছে আমরা সেগুলি নিয়ে কথা বলবো, সাদৃশ্যগুলি নিয়ে। আর তারপর থাকলো 81 থেকে 100 পর্যন্ত, এই 20টা আমরা তখন কথা বলবো। আর যদি আমরা 1 থেকে 80 পর্যন্ত একজন হিন্দু ভাইয়ের সাথে সখ্যতা, আন্তরিকতা সামাজিকগতভাবে আমরা করি, একজন খ্রিস্ট ভাইয়ের সাথে যদি আন্তরিকতা, সখ্যতা সামাজিকগতভাবে আমরা করি, রাষ্ট্রীয় সংবিধান বলে আমরা করি, আলহামদুলিল্লাহ 80টায় আমরা সাদৃশ্যপূর্ণ। 81 নাম্বার থেকে যদি আমাদের অমিল কিছু হয় তখন কিন্তু আমরা আন্তরিক হব, কাছাকাছি থাকবো। ওই অমিলগুলি আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে বিদ্বেষ, আমাদের মধ্যে বিভেদ, আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না, কারণ আমরা 80 গুণ আন্তরিক হতে পেরেছি। 20% অমিলে আমাদের এই আন্তরিকতা ফাটল ধরাতে সক্ষম নয়। অতএব আমরা প্রথম মানুষ হিসেবে সব ধর্মের মানুষের সাথে ইসলামী মূল্যবোধ দিয়ে তাদের সাথে জীবনের সর্বোচ্চ আদর্শ পেশ করব, জীবন শৈলীর সর্বোচ্চটা তাদের সামনে চাওয়া, এটা একটা ইসলামী ব্যবস্থাপনা। অতএব আজকের এই ইসলামী আস-সুন্নাহ কনফারেন্স থেকে আমি আমার সব ধর্মের ভাই ও বোনদের সাদর আমন্ত্রণ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা ইখলাস আয়াত নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুল, বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আয়াত নাম্বার 2, আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব, অমুখাপেক্ষী। আয়াত নাম্বার 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এসব থেকে তিনি পাক ও পবিত্র। আয়াত নাম্বার 4, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। আলোচ্য বিষয় ইউনিটি অফ মুসলিম উম্মাহ, মুসলিম জাতির ঐক্য, একতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে প্রাথমিকভাবে 2 ভাবে ভাগ করেছেন। 1, ইয়া আইয়ুহান নাস, মানব সম্প্রদায়। 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, যারা বিশ্বাস এনেছে আর যারা বিশ্বাস আনেনি, 2 ভাবে বিভক্ত। আর এটা তো আমরা সব দিক থেকেই জানি। আপনি যদি একটা ABC, আমজাম, কাঁঠাল কোনো রাজনৈতিক দল করেন, আলহামদুলিল্লাহ, তাহলে তার সদস্য পদ আপনাকে গ্রহণ করতে হয়, তার নিয়ম নীতি মেনে চলতে হয়। যদি আপনি সেটা মেনে চলেন, সিগনেচার করেন, অন্তর্ভুক্তি হন, তাহলে আপনি তার সদস্য। আর যদি আপনি তার নিয়ম নীতি রুলস অমান্য করেন, তাহলে আপনি তার সদস্য নন। আমজাম, কাঁঠাল, লিচু, ABC, যে কোনো দল, যে কোনো পার্টি, আলহামদুলিল্লাহ। অনুরূপ ইসলাম, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসের সাক্ষ্য দেন, তাহলে আপনি ইসলামের সদস্যপদ গ্রহণ করলেন। আর যদি আপনি আল্লাহর দেওয়া সাক্ষ্য বিশ্বাস না করেন, প্রদান না করেন, বাস্তবায়ন না করেন, তাহলে আপনি রুলস অমান্য করার মাধ্যমে আপনার সদস্যপদ থেকে আপনি বঞ্চিত হলেন, অর্থাৎ আপনি মুসলিম হতে পারলেন না। এখানে একটা সাধারণ ব্যাপার, আমজাম, কাঁঠাল, ABC, যে কোনো দল সদস্য হতে গেলে, যুক্ত হতে গেলে যা ইসলামেও প্রায় তাই, কাছাকাছি। হ্যাঁ, ইসলাম কিছু শর্ত আরোপ করেছে, নীতিমালা। এই নীতিটা হলো স্থায়ী। অন্য কোনো দল, পার্টি, ABC, আমজাম, কাঁঠাল, তারা বছরে বছরে পরিবর্তন করে অথবা 5 বছর অন্তর পরিবর্তন করে। আর ইসলাম 1443 বছর আগে ধার্য করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, অপরিবর্তনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
সুন্নাতিল্লাহি তাবদীলা, অন্যত্র বলেন সুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর আইনে পরিবর্তন হবে না, আল্লাহর আইন অপরিবর্তনীয়। হেদায়েতুল ইসলাম একটা রুলস দিল, 1 ঘন্টা কথা বলবেন আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, কিছু আয়াত দেবেন, হাদিস দেবেন, যুক্তি দেবেন, অকাট্য যুক্তি, এটা তার একটা রুলস। 1 ঘন্টা পর ব্রাদার রাহুল আসবে, তার রুলসটা ভিন্ন হবে। কোরআন দেবেন, হাদিস দেবেন, যুক্তি দেবেন, প্রশ্ন করবেন, উত্তর পাবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চলবে হয়তো 2 ঘন্টা, না হয় 2.5 ঘন্টা, আপনাদের ধৈর্য পর্যন্ত অথবা কর্মসূচির টাইম শেষ পর্যন্ত। এটা পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু